বন্ধুরা সবাই কেমন আছেন? রাজুর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি রাজু আছি আপনার সাথে। আজকে শুক্রবার 20 তারিখ। তো যেহেতু শুক্রবারে কোনো কাজ নাই এক্সট্রা, তো ফ্যামিলি নিয়ে আরিশাকে নিয়ে যাচ্ছি হচ্ছে মাও ঘাটে। আম্মু, এই যে কোথায় যাচ্ছ? বাইরে ঘুরতে? ঠিক আছে, চলো ঘুরে আসি। তো মাও ঘাটে যাচ্ছি ঘুরতে। দেখা যাক, আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, দেখতে থাকুন। আসো আসো। চলো যাই, লেটস গো। কোন দিকে বসবো? কোথায় যাচ্ছ নিহাল? কোথায় যাচ্ছ আজকে? পদ্মা নদী। মামা দেখতে আমরা একদম মাওয়া ঘাটের খুব কাছাকাছি চলে আসছি। আসলে পদ্মা ব্রিজের পয়েন্টটা পার হলেই অল্প কিছু দূরে গেলেই হচ্ছে আপনার মাওয়া ঘাটটা পাওয়া যায়। সো মাওয়া ঘাটের আশপাশের যে দোকানগুলো সেগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে জাস্ট হোটেল। সো আমি আপনাকে ঘাটের একটা ভিউ দেখাই। হচ্ছে এখানে ছোটোখাটো মেলার মতো হয় আর কি। আপনার অনেক স্টল বসে, টুকটাক কিছু বাচ্চা কাচ্চাদের খেলার জন্য কিছু রাইড আছে মজা পাওয়ার জন্য। সো এখানে আর কি সবাই এই জন্য এখন ঘুরতে আসে। এটা আসলে ট্রান্সপোর্টের মতো আর পরিস্থিতি নাই, তারপরেও ট্রান্সপোর্ট ছাড়া মানুষে জাস্ট এটাকে একটা পয়েন্ট, ঘোরার একটা পয়েন্ট হিসেবে নিয়েছে। যেমন আমরা ঢাকা থেকে এসেছি, অনেকে আসছে ঢাকা থেকে এখানে ঘুরতে। চারদিকে আপনি গাড়ি দেখলেই বুঝবেন যে আসলে কী পরিমাণ লোক ঢাকা থেকে এখানে আসে জাস্ট ঘুরতে।
এখানে অনেক স্টল বসেছে, তো এগুলোতে অনেক আনকমন কিছু প্রোডাক্ট পাওয়া যায়। তুলনামূলক প্রাইস কম আছে ঢাকার অন্যান্য মার্কেট বা লোকাল মার্কেট থেকে আমি যেগুলো দেখেছি। সো এখানে আপনারা আসলে এই স্টলগুলো থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন, যেটা আপনার প্রয়োজন হবে। এগুলো অনেক দিন থাকে, অনেক বছর, কখন ময়লা হলে ওয়াশ করা যায়। এই গাছগুলো কত রাখছেন যে বনসাই? বনসাইগুলো এখন চলতেছে 350 টাকা, 320 টাকা থেকে 750। বনসাইগুলো চাই না? তারপরে যে ছোট বনসাইটা এইটা কত? এই বড়টা? এই বড়টা কত দিব? এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা একজনেই কিনা রাখা দিছে, পরে 10 মিনিট দেখতে সুন্দর লাগতেছে। নিবা? দাম একটু বেশি প্লাস্টিক হিসাবে। না স্যার, চাই এটা দিয়ে আমার এই শ্রীনগরে এখন দেখেন 220 কত রাখবেন এটা? 220 টাকা। না 150 টাকা রাখেন একদম। এখন আমাদের চা খাওয়ার পালা। এটা হচ্ছে তান্দুরি চা। সো এখানে বেসিক্যালি কাপগুলো পুড়িয়ে হচ্ছে সেটা চায়ের ভিতরে দিয়ে আসলে একটা পুরানো ফ্লেভার অ্যাড করে চা তৈরি করছে। চকলেট ফ্লেভার আরও বেশ কিছু মশলা টাইপ কিছু দিয়ে আর কি বানাচ্ছে, সেটা ওদের ব্যাপার। সো চাটা খেতে কেমন সেটা টেস্ট করব, আর হচ্ছে আপনাকে দেখাবো যে আসলে কীভাবে তারা চা বানাচ্ছে। দেখতে পাচ্ছেন চায়ের প্রাইসটা আমার কাছে মোটামুটি বেশি মনে হয়েছে। 50 টাকা, 70 টাকা, 50 টাকা, 75 টাকা এবং 95 টাকা মেবি। তো আমরা যেটা নিলাম সেটা হচ্ছে 50 টাকার। সো এইখানে চাটা আসলে টেস্টটা এমন বানিয়েছে তারা যে আসলে এটা চা বলা যায় না এটাকে, মানে চা খাইলে যে ফিলটা আসবে সেটার কোনোটা এখান থেকে পাবো না। এটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি গরম আইসক্রিম খাইতেছি। মানে অ্যাকচুয়ালি চায়ের ব্যাপারটা এটার ভিতরে নাই, এটাই হচ্ছে মেন কথা। এটা একদম খাইতে অন্য কিছু একটা মনে হচ্ছে। এখানে চকলেট আছে, ক্রিম আছে, দুধ আছে। সো ওই ফিলটা নাই, যে ফিলটা আমরা অ্যাকচুয়ালি চা খাইয়া পাই বা তান্দুরি চা খাইয়া পাই, ওইটা নাই এটার ভিতরে। অনেক বেশি এটারে তারা হচ্ছে মডিফাই করছে আমার কাছে মনে হইলো খাইয়া। তো তারপর অবশ্যই এখানে আসলে অবশ্যই টেস্ট করা উচিত এটা। এরপর চলে আসলাম ইলিশ খাইতে। তো মূলত ইলিশ খাওয়ার জন্য এখানে আসা, তবে এখানে একটা ইলিশ নিয়ে একটু ঝামেলা আছে। আসলে এখানে রেডিমেড যে পিসগুলো আছে এগুলো আমার কাছে মনে হয় না যেগুলো ইলিশ মাছ অ্যাকচুয়াল। সো পাশে কিছু ইলিশ মাছ গোটা মানে ফুল সেল করে, সেগুলো কিনে এদের কাছে ভাজায় নিয়ে খাইলে আপনি প্রকৃত ইলিশের ফ্লেভার পাবেন আশা করি। সো আমরা এইভাবেই করেছি। অবশ্যই নিজে ইলিশ কিনে তারপর ভাজাবেন। এই যে এখান থেকে এগুলো সব পানি, এগুলো হচ্ছে সব পদ্মা সেতুর পানি বা পদ্মা নদীর পানি। এই যেগুলো, এই যে নৌকা নিচে, এই যে নৌকা নিচে, এই যে, বুঝছো? আর ওইখানে হচ্ছে পদ্মা সেতু, ওই যে ছোট ছোট লাইট দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে পদ্মা সেতু, বুঝছো? এটা হচ্ছে পদ্মা নদী। এই যে এখানে পদ্মা নদী। হ্যাঁ, ওই যে লাইট দেখা যাচ্ছে সোজা, ওইটা পদ্মা সেতু।
আমাদের ইলিশ মাছ এবং ভর্তা ভাত সব রেডি দেখতে পাচ্ছেন। সো এখানে আসলে এগুলোতেই মেনলি টেস্ট। আপনি অবশ্যই ইলিশ মাছ এবং বিভিন্ন টাইপ ভর্তা এগুলো দিয়ে এখানে খাবেন, তাহলেই প্রকৃত মজাটা পাবেন, যেটা আমরা করেছি। সো এখানে হচ্ছে বেগুনের পিচের অনেক প্রাইস যা দেখলাম 30 টাকা 35 টাকা পার পিস, এমনটা হওয়া উচিত না। ফাইনালি এখন মাওয়া থেকে চলে যাওয়ার পালা। সো গাড়ি চলে আসছে, আমরা এখন উঠে মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে বিকাল 4টায় এবং আমরা হচ্ছে মাওয়া থেকে রওনা দিয়েছি হচ্ছে রাত 8টায়। সো আলটিমেটলি এইটুকুই সময় আর কি আমরা এখানে ইনভেস্ট করলাম টোটাল ঘোরাঘুরির জন্য। তো আপনারা যে কেউ চাইলে আসতে পারেন এভাবে। আর হচ্ছে মাওয়া আসলে অবশ্যই হচ্ছে এখানকার যে ইলিশ, অ্যাকচুয়াল ইলিশ মানে কপি ইলিশ ছাড়া যে অ্যাকচুয়াল ইলিশ আছে সেই ইলিশের অবশ্যই টেস্ট নেবেন। চেষ্টা করবেন একটু ভিতরের দিকের রেস্টুরেন্টগুলোতে বসার। সামনেকার রেস্টুরেন্টগুলো হচ্ছে যেগুলো ডেকোরেশন দেখতে পাচ্ছেন অনেক হাই, তারা আসলে অনেক বেশি রেট নেয় মাছের। তো সেটা আসলে মাছ খেতে আসছি, রেট বেশি দিতে আসি নাই। সো আলটিমেটলি এখানে মাছ খাওয়ার জন্য একটু ভিতরের রেস্টুরেন্টগুলো থেকে নিলেই আই থিঙ্ক ভালো মাছ এবং কম দামে পাবেন। আর এই রেস্টুরেন্টগুলো অনেক বেশি ডেকোরেটেড, সো এগুলা থেকে একটু আসলে এগুলাতে একটু বেশি রেট হাই, বাকিটা আপনার চয়েস।